ওই যে পর্দা করে বুকির পরে নেট করে থিয়েছে যা দিয়ে মাছ ধরা লাগবে, যেই বলতে হবে ভাই ছিটকিনিটা আমাকে দাও, আমরা মাছ ধরি গা। তোমার বলছে শোনো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই সিয়ার আর বাড়াবাড়ি করে লাভ নেই। লিপস্টিক মারেছাও যে কায়দা করে, ও তো মুখে 3 জায়গায় লাগাই ফেলবে। এই জন্য ওসব বাদ দাও, দিয়ে ভালো হয়ে যাও। কারণ মাটিতে বানানো হয়েছে, মাটিতে ঢুকাইনো হবে, আবার একদিন মাটিতে উঠাইনো হবে। তোমার এই অস্তিত্ব থাকবে ওর কাছে করতে হবে। এবার গ্রামে সবচেয়ে বড় যে সুদখোর, তার কিন্তু বলা যাবে, তার বলা যাবে সভাপতি বললে যখন, তাহলে ঠিক আছে। আমি আমার সাহস করে বলতে চাচ্ছিলাম না, কারণ কুমিল্লায় এক জায়গায় বলেছি মাহফিলের সভাপতি, সে উঠে চলে গেছে। পরের দিন শুনলাম আমি এই সুদের ব্যাপারে কথা বলেছি, উনি নাকি ওই গ্রামের সবচেয়ে বড় সুদখোর। তাহলে সহ্য না করে পারা যায়? এমনই উঠে চলে গেছে। এই জন্য সভাপতি যখন বলেছে বলা যাবে, তাইলে গ্রামের যে সুদখোর তার যে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই গ্রামের সবচেয়ে বড় মাতব্বর, যেই মাতব্বর আপনাকে আমাকে নানান ভাবে ঠকায়, জমি ফাঁকি দেয়, মানুষকে কষ্ট দেয়, ব্যথা দেয়, তার কাছে যে বলতে হবে। তারপরে যে কার কাছে বলতে হবে? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না
তোমার কাছে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? কথার মধ্যে ভুল আছে ভাই? কণ্ঠ যদি না বাঁচাইতে পারেন মাহফিল এখনো 1 মাস। হ্যাঁ, আর এই মাহফিল দেওয়ার সময় একটু মাথায় রাখবেন, টাকা খরচ করেন, মাইকটা নেন এমন যে হুজুর একটা গান গাওয়ার পরে তেশ মারা খায়। একটু বাঁচাবেন, হুজুরদেরকে বাঁচাবেন। ডিজেতে যে মাইক নেছে এর থেকেও ভালো, আল্লাহ মাফ করুন। ভাইয়ের ভালো সার্ভিস দিলেই পরে দোয়া করে যাব। আর যদি এইভাবে গলা টানে তাইলে কিন্তু খবর আছে। দাওয়াত দেওয়ার সময় খেয়াল করবেন, মাইক ভালো না হইলে সেই মাইক মাপও চাই, দোয়াও চাই। আমরা কথা বলার সময় হারমোনি লাগে না, গিটার লাগে না, লাগে? আমাদের গানে এত ইনস্ট্রুমেন্ট লাগে না, যতগুলো লাগে একজন নকুল কুমার যদি আনতে হয়, একজন আসিফ যদি আনতে হয়, মনির খান যদি আনতে হয়, স্টেজে 1 ট্রাক আনতে হয় ওদের জিনিসপাতি কুপাকুপি করার জন্য। ঠিক না বে ঠিক? আর আমাদের খালি মাইকটা নেবেন, তাও আপনাদের এত জলে কেন? হ্যাঁ, রঘুনাথপুর বাজার কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মেহরাজ মন্ডল, সভাপতি রঘুনাথপুর বাজার কমিটি আছেন উনি? কই তিনি? কই আপনি সিয়ারে না বেশি মান সম্মান থাকে? আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। আপনি সভাপতি যখন অসুবিধা নেই। সিয়ার যেহেতু সভাপতি হিসেবে পাইয়েছে, তাহলে এখানে বসার দরকার আছে না? নাই? আল্লাহ কবুল করুন, আল্লাহ নেখায়াত দিন, আয়াতের তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। এছাড়া প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম সাহেব, না আজকে ঈদের ব্যস্ততায় না আসারই কথা। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম মন্টু, আসে না অসুবিধা নেই, পোস্টারে যে লিখতে দেয় এটাই তো মেলা কিছু। আলহামদুলিল্লাহ। আমার আগে আলোচনা করেছেন বিশেষ বক্তা জনাব শাহেখ সাইফুল্লাহ বিন কোরবান সাহেব, আমার শ্রদ্ধাভাজন ভাইজান, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, যারা ঈদের আনন্দের দিন আজকে পরিবারে প্রতিটা বাড়িতে আত্মীয় আছে না নাই?
সবকিছুকে উপেক্ষা করে আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা এখানে আসতে পেরেছে। আমরা বক্তা যারা এসেছি তারা কিছু মালের জন্য আসলেও আপনারা এসেছেন সওয়াবের জন্য, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তার, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। ঠিক না বেঠে? হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই আবার বলেন আলহামদুলিল্লাহ। চোর যদি চুরি করতে যায় তাও আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কেন আছে? ওর যদি চোখ না থাকতো, অন্ধ হইতো। একবার এক অন্ধ চোরের দলে নাম লিখাইছে। কয় তুই অন্ধ, তোরে চোরের দলে নিয়ে কি করতাম? কয় অসুবিধা নেই, আমি যদি কিছু চুরি করে আনি, যদি আমারে ধরে ফেলে, আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি, তোমারটা নিয়ে দৌড় দিচ্ছি। তো বুদ্ধি ঠিক আছে না? তো এই জন্যই ওরে চোরের দলে নাম লিখাইছে। কয় সামনে তো কুরবানির ঈদ, যদি পারিস ছাগল চুরি করিস। তো বলছে এটা কোনো ব্যাপার হইলো? রাত্রি গেছে ছাগল চুরি করতে, গোয়াল ঘরের ছাগল একটা চুরি করে এনেছে, দড়ি দিয়ে বাইন্ধে রেখেছে চোরের সর্দারের বাড়ি। সর্দার বলতেছে কে কি চুরি করে চাও, নাও হাজির করার টাকা নিয়ে যাও। সবাই বলতেছে এই যে আমি শোনাচ্ছেন, কানের তা, নাকের ফুল না কানের দুল সব যে যা দিয়েছে। কানার বলছে কানা তুই কি চুরি করেছিস? কাছে কলেন না ছাগল চুরি করতে নিয়ে আইছি একটা। কয় কই? ওই যে গাছের সাথে বান্দা, বান্দা কনে ছাগল, তাকে কুত্তা বেঁধতে কি বেঁধেছে? কারণ চোখে তো দেখে না, ও কুত্তারে ছাগল মনে করি গইলি ছিল, দড়িদের নিয়ে টেনে চলে গেছে। তো এই জন্যই চোখ থাকার দরকার আছে না নাই? আজকে যারা ডিজে কুপাকুপি করতেছো, তোমাদের যদি আল্লাহ চোখ না দিত তাহলে ডিজে বাদ দে, তুই বাজারের মোড়ে দাঁড়াবে বলছি আল্লাহ 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 আল্লাহ। ঠিক না বেঠি? এই জন্য কুপাকুপি করার আগে একটু আলহামদুলিল্লাহ বলি তার ভাজা। ঠিক না বেঠে? আজকে লিপস্টিক দিয়েছে ঠোঁটে, মেয়েদেরকে চেনা যাচ্ছে না। আলকাতরা বেগম আজকে পরিমণি। কয় হুজুর আপনি দেখেছেন নাকি? ওরে বাবা চোখের সামনে তো পড়ে। তো সত্যি নাম বিলাল ভাই মিথ্যে বলেছে? যদি কোনো হুজুর বলে দেখিনি তাহলে ও মিছে কথা বললো আল্লাহর কিরে দিয়ে। ঠিক না বেঠে? চোখের সামনে পড়ে কত মা বোন, কত মেয়েরা আগের সময় জামা
জামা জুটতো না, আর এখন কত সুন্দর সুন্দর জামা, সুন্দর সুন্দর জামা জুটেছে, কিন্তু ওড়নাটা জোটে না। ঠিক না বেঠে? আবার আমি আমার মামার বাড়িতে গেলাম, না জানি এই কথা বলার পর আর মামা বাড়ি যাওয়ার পথটা বন্ধ হয়ে যায়। আমার অনেক সম্পর্কের দুঃসম্পর্কের মামাতো বোনরাও দেখলাম এমন এমন উন্না পরিছে, ওদের দিকে তাকাই হাদিয়া দিয়েও কষ্ট করে। উন্না যা পরিছে ও দিয়ে মাছ ধরতে হবে। কি ধরতে হবে? মাছ ধরা ছাড়া কোনো রাস্তা নাই, মানে নেই। বিলাল ভাই আপনি দেখেন নিতে গেলে আমার চোখের সামনে এত কিছু পড়ে কেন? পড়ে কেন আমি দেখি তাই। সবাই পড়ে, কেউ কয় না। সবাই পরেশ গাড়িটা দেখায়, হক মাওলা পরেশ গাড়িটা দেখায়, খুব দোয়া করতেছে, এত দোয়া চোখে পানি ফেলে দিয়েছে, তারপরেও টাকা দেয় নাই। সফর সঙ্গী বলতেছে হুজুর এত কায়দা করে দোয়া করলেন, চোখের পানি ফেললেন, তাও টাকা দিল না। কয় অসুবিধে নেই, আমিও কিন্তু উজু না করে দোয়া করেছি। উজু না করে ওরা তো এইটা দেখতে পায়, তার মানে পরেশ গাড়িতে আছে, চোখের পানি ফেলানো যায়, কাদা যায়, লম্বা জুব্বা পরা যায়, টুপি লম্বা মাথায় দেয়া যায়, দাড়ি লম্বা রাখা যায়, কিন্তু তাকওয়া আছে কি নাই সেটা অন্তরে। বলেন ঠিক না বেঠি? অনেকে অনেক কথা বলবে, অনেক ভাবে অনেকেই বলবে। কবির বিন সামাদ যখন স্টেজে আসেন, বড় আল্লাহর ওলি, পরহেজগার আল্লাহওয়ালা বান্দা, কিন্তু কবির বিন সামাদের কাছে দোয়া চেয়ে দেখেন বিয়ের জন্য। একবার একজনের বিয়ের দোয়া করেছি, হওয়া বিয়ে ভেঙে গেছে, হওয়া বিয়ে। আবার একজন হাসপাতালের জন্য দোয়া চেয়েছে, বলছে হুজুর আমার হাসপাতালের জন্য দোয়া করে দেন। দোয়া করে দিলাম। বাগেরহাটে আল্লাহ তুমি দয়া করে হাসপাতালে বরকত দান করো, এলাকায় রুগী বাড়াই দাও যেন হাসপাতালে সেবা দিতে পারে। পরের দিন বলছে হুজুর দোয়া করলেন, কি আর হইলো কি, কেন কি হয়েছে? কয় গতকালকে প্রশাসনের লোক আসিল, এসে আমাদের 1 লাখ টাকা জরিমানা করছি। দোয়া করেছি বরকতের, করিস কি? কারণ কি? কারণ ওই হাসপাতাল মালিক একজন টাকা দিয়েছে, কিন্তু অসংখ্য মানুষ ছিল সামনে, ওরা দিয়েছে আরো টাকা যেন রোগ না হয়। জনগণের দোয়া কবুল হবে না? হবে না? আল্লাহ জনগণের পক্ষে আছে না? না। আল্লাহ জনগণের পক্ষে। 10 জন যেই দিকে আল্লাহ সেই দিকে, আওয়ামী লীগও সেই দিকে, শেখ হাসিনাও সেই দিকে। ঠিক না বেঠে? 10 জন যেই দিকে নাই সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিনও থাকতে চায় না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে যারা থাকে, আল্লাহ তাদের পক্ষে আছে না? নাই। আছে। অনেকেই বলে, এই কথাটা বললাম এই জন্য, অনেকেই বলে আল্লাহ আমাদের পক্ষে নেই। এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত জুলুম, এত হত্যা, এত জীবন, তারপরে আল্লাহ কি চোখে দেখেন? আল্লাহ দেখে না? দেখে না। ফিলিস্তিনে এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত রক্ত ঝরে। রমজানের দিন আমরা তো ইফতার করেছি সুন্দর সুন্দর ইফতারি দিয়ে, আমাদের ভাজা পোড়া, আমাদের পেঁয়াজি, সিঙ্গড়া, কত কিছু, খুরমা, বাদাম, পেস্তা, যা কিছু মোটামুটি কিনা যায় সব আমাদের সামনে ছিল। কিন্তু ফিলিস্তিনের ভাইয়েরা ঘাসগুলো ব্লেন্ডার করে জুস বানিয়ে নিয়ে খেয়েছে। জানেন না? জানেন না? তাদের পক্ষে আল্লাহ আছে না? নাই। তাদের পক্ষেও আল্লাহ আছে, ইহুদিদের পক্ষেও আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সবাই, কিন্তু কেউ নাফরমান বান্দা, আর কেউ আল্লাহর অনুগত বান্দা। আল্লাহর অনুগত বান্দা যারা, তাদেরকে আল্লাহ পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলছেন আমি তোমাদের ভয় দিয়ে, ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্র দিয়ে, তোমাদের ব্যবসায় ক্ষতি করে মাঝে মাঝে আকাশ থেকে শিল ফেলাবো, ধান বেটে ছুঁয়ে যাব। তারপরে আমি দেখবো কয়জন মসজিদে যাও আর কয়জন রাগ করে আর দোকানে বসে বলো যে আমার তেজ মেরি দিল। ঠিক না বেঠে? সব বিপদে ধৈর্য ধারণ করার দরকার আছে না? নাই। ধৈর্য ধারণ করলে খুশি হন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সফলতা দান করেছেন। এই পৃথিবীর জমিনে যাদের ইতিহাস পড়বেন, সবার ইতিহাস পড়ে পড়ে দেখবেন সফল মানুষগুলোর সবচেয়ে বড় শক্তি ছিল তাদের কর্ম না, সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ধর্ম না, সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ধৈর্য। সবচেয়ে বড় শক্তি ছিল কি? খেয়াল করে দেখেন সফল মানুষগুলো। যে মানুষটা আপনার গ্রামে অথবা আপনার বাজারে যাকে পাগল বলতেন, লেখালেখি করে, লিখতো লিখতো লিখতো, আপনারা বলেন পাগল কবি। এই কবি একদিন কবি হয়েছে না হয় নাই?
যে ব্যক্তিটা আইসক্রিমের মাইক পাইলেও গান গাইতো, আজকে বড় বোনের বাড়িতে গেলাম, আমার বড় বোন বলতেছে মনে কি পড়ে কত কষ্ট করে বড় হয়েছো, ছোটবেলায় যদি হালখাতার ওই যে হালখাতার দোকানে দাওয়াত দিত নিজে মাইকে গান গাওয়া শুরু করে দিতে, আবার যদি আইসক্রিম আলা আইসক্রিম বেচতো রাস্তায় যে বলতে মাইক্রোফোনটা দাও একটু গান গাবো, যখন আইসক্রিম বিক্রি করতে যেত মাইক আলারা ওখানে মাইকটা নিয়ে গান গাওয়া শুরু করে দিতাম। এমনি ভাবে গান গাইতে 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 যদি এখনো আলোড়ন সৃষ্টি করিনি, তারপরে এখন লেখে আলোড়ন সৃষ্টিকারী, ঠিক না ঠিক? অথচ গাইছি কোথায়? মাইকি, কোন মাইকি? তাও হালখাতা বিক্রি করে, ওইটা সবচেয়ে জন্মের খারাপ মাইক, ওতে যে কি বলে তাও বোঝা যায় না, সেই মাইকি গান গেয়ে আজকে এই মাইকি। ভাই মাইক একেবারে খারাপ না, কিন্তু সার্ভিসিং মনে হচ্ছে পরিচালক একটু খারাপ। আল্লাহ যেন আমার ভাইজানকে নেখায়া দেন, বলেন আমিন। মাইকটা ভালো রাখবেন যেন কথা বলা যায়, গান গাওয়া যায়। ইসলামী সঙ্গীত দরকার আছে না নাই? ইসলামী সঙ্গীত যদি না গাওয়া হয়, আজকের যুবকেরা সঙ্গীত পাগল, ওই যে আসিফের পাগল, মনির খানের পাগল। আমার যুবকেরা এই জায়গায় মাহফিলে যত লোক হয়েছে, যদি এইটা না হয়ে তাশরিফকে আনা হতো, ওর কুড়ে ঘর ব্র্যান্ড আছে, ওই তাশরিফকে আনলে বলেন এখানে কি জায়গা ধরতো নাকি ধরতো না? জায়গা ধরতো? শুধু ছেলে না মেয়েরাও আসতো নাকি আসতো না? আবার মা বোনেরাও পর্দার অন্তরালে থাকতে পারে। আজকে ঈদের দিনের কথা বলছিলাম, সারাটা রাস্তায় এতটা ভিড়, মোটরসাইকেল চালাই শৃঙ্খলতা করে। গতকালকে যখন আমি ইতেকার থেকে বের হয়ে সেলুনে বসে আছি, বললো ভাই শুনেছেন নাকি অমুক গ্রামের অমুক মারা গেছে, আমার ইউনিয়নে কি করে? কয় মোটরসাইকেল চালাচ্ছিল একটু আড়ে বাড়ে এরকম করে, কিরম করে। আর পিছনে যদি মানে পাওয়ার ব্যাংক থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না বেঠে? পাওয়ার ব্যাংক থাকলে আরো জোরে চালায়, আরো জোরে চালায়, এত জোরে চালায়, এত করে বলা হলো আস্তে চালায়, শোনে না, শোনে। এই জন্য আস্তে চালানোর দরকার আছে না না? আপনারা আবার মনে করেন না আমি সরকার বিরোধী লোক, আমি কিন্তু সরকারের পক্ষের লোক। ও আমার ভাইরা, অনেকে আবার বলেন ভাই এমন করে কেন বলেন? এমন করে বলি আপনারা শোনেন না তাই ভয় দেখানোর জন্য, ঠিক না? আমাদের কণ্ঠে যদি কেউ সাইদির কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না লাগে না? যদি কেউ আজহারির কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না লাগে না? যদি কেউ আমির হামজা ভাইয়ের কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না লাগে না? আমি যদি আমার কাকার কণ্ঠে ওয়াজ করি আপনার খারাপ লাগে, তাইলে আপনি ভেজাল আছেন, ঠিক না বেঠে? কারণ আপনার কেন ভালো লাগে না রে, ঠিক না বেঠে? এই জন্য বুঝে শুনে কথা বলবেন। আমি বলেছি ও আমার ভাইরা, যারা সরকারি দল করেন কোনো অসুবিধা নেই, আমিও সরকারি দলের লোক। আমার আব্বা আওয়ামী লীগের মেম্বার ছিল, পরে কি হইল সে পরের কথা, কিন্তু আগের লাইনটা বললাম। আমার আব্বা ছিলেন আওয়ামী লীগের মেম্বার, আমি তার সন্তান। মাঝে মাঝে বলে রাজাকারের বাচ্চা রাজাকার, আমি বলি এই কথা বলবেন না, আমার আব্বা কিন্তু ওই সময় আওয়ামী লীগ ছিল। রাজাকার আমার বললি কোনো অসুবিধা নেই, কিন্তু আমার আব্বার বললি মানবো, মানা যাবে না? মানা যাবে না। ওগো আমার ভাই জানেরা, ওগো আমার কলিজার টুকরারা, আমি বলতে চাই এত সুন্দর করে, এত সুন্দর কণ্ঠ দিয়ে যখন আমাদের ভাইয়েরা কথা বলে তখন আমাদের খারাপ লাগে না। সরকারি পক্ষের লোক যারা, তাদের একটু বলে দিতে চায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকালবেলা ফজরের নামাজ দিয়ে দিনের শুরুটা করেন, তারপরে কি করেন? পবিত্র কোরআনটা পড়েন, পড়ে তারপরে দিনের শুরুটা করেন। আপনি যদি সরকারি দলের লোক হয়ে ফজরের নামাজ না পড়েন, আমি ধরে নেব আপনার মধ্যে ভেজাল আছে, ঠিক না বেঠে? যদি আপনি কোরআন না পড়েন তাহলে আপনি আপনার নেত্রীকে নেত্রী মানেন, আমরা নবী মুহাম্মদকে নেতা মানি। ওনাদের একটু হাদিয়া দেওয়ার দরকার আছে না নেই? একটু বকশিশ দেওয়ার দরকার আছে না নেই? তো আমিও ব্যক্তিগতভাবে কিছু বকশিশ দিতে চাই, আপনারা একটু পকেটে হাত দেন। এই যুবকদের এই আয়োজনে আমরা কিছু শরিক হয়ে যাই ইনশাআল্লাহ, তারপরে আবার আমরা আলোচনায় ফিরে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো যুবকদের আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া রইল। যুবকদের এই আয়োজনে আমি 500 টাকা দিতে চাইলাম, আছে প্লাস মাইনাস কে 1000 টাকার নোট একজন 3000 টাকা পাবে, পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গত পরশুদিন ধান নিয়েছিলাম, তাই আবার সে ডিউটি করে চলে গেছে, তো প্রায় 500 টাকা পুরিনি, ও পুড়ে গেছে আলহামদুলিল্লাহ। তো নিয়তের সাথে বরকত আছে। আমি ব্যক্তিগতভাবে যুবকদের এই আয়োজনে খুশি হয়ে আজকে ঈদের দিন 500 টাকা দান করলাম। আমার বিশ্বাস এখানে যারাই আছেন অন্তত যাই পারেন
যুবকদের আজকে ঈদের দিনে আয়োজনে যারা ডিজে বাজাই নাই, যারা ওই অশ্লীলতা করে নাই, বেহায়াপনা করে নাই, একটুখানি পকেটে হাত পুরে দিয়ে যুবকদের হাতকে শক্তিশালী করবেন, একজন মাহরুম হবেন না, এটা মনে করবেন ঈদের বকশিশ মনে করলে করেন, এটা দান মনে করলে করেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক থেকে দান করতে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন আর রিজিক থেকে যারা ব্যয় করে। সুতরাং এই যুবকেরা যাচ্ছে, আমার মা বোনেরা আপনারা একটু বেশি করে দেবেন, কারণ আপনাদের তো ইনকাম করা লাগে না, খালি কাপড় কাচতে গেলে পকেটে হাত ঢুকালেই টাকা পাওয়া যায়। টাকার মেশিন বাড়ি আছে না নাই? অনেকের বাড়ি আছে, অনেকের বিদেশে আছে, ওখান থেকে মেশিনে টাকা প্রিন্ট করে পাঠাই দেয়, আর এখান থেকে আপনারা কসমেটিক অ্যারোমেটিক কিনে বাড়ি চলে আসেন। সুতরাং আপনারা টাকা দেন মন খুলে। আর আজকে যে যা হাদিয়া পাইছেন, আমার তরুণ তরুণী, কিশোর কিশোরী, হাদিয়া তো দুলাভাইয়ের কাছ থেকে খুব ঝাড়াঝাড়ি চাও, আজকে কিছু দান করে যান, আল্লাহ কবুল করুন। একদম এক মুহূর্তে, বেশি সময় নেওয়া যাবে না। আর এই সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটুখানি আপনাদের কাছে হাত বাড়াইলাম, যুবকদের জন্য একজনে মাহরুম হবেন না। যা আছে পকেটে 500, 100, 1000, 2000, 220 টাকা, 25 টাকা, 50 টাকা, যেই নোটটা চলে না সেটা ওখানে দেওয়ার রাস্তা আছে না নেই? যেই টাকাটা চলে না ঈদের বাজারে, সেটা চলে না? চলে না বাজারে না, মানে ওই দিন নামাজ পড়তে যাই, সব ছিঁড়া টাকাগুলো মসজিদে আছে না নেই? মসজিদে যত পুরনো টাকা যায়, কোনো ব্যাংকেও এত পুরনো টাকা নেই। যত পুরনো টাকা সব মসজিদে আছে। মা বোনদের মাঝে যান, মা বোনেরা উজাড় করে দান করেন, যুবকদের হাতকে শক্তিশালী করেন। আমি বিশ্বাস করি আজকে যারা এসেছেন এই রূপের বড়াই, আমার সাইদুল্লাহ বিন কোরবান ভাই গিয়েছে, আবার শোনাবো। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড়, শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড়, শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না।
নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না ভাই, রূপ চিরদিন থাকে না। ও যুবক রূপের বড়াই কইর না আর, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠিক? যত মা বোনেরা আছেন, পুরুষেরা আছেন, যুবকেরা আছেন, তরুণেরা আছেন, তরুণীরা আছেন, একটু বিবেকের কান দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন কোরআন শুনবা তখন বিবেকের কান দিয়ে শুনবা। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কথাটা কার? যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে পড়া হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমরা চুপ থাকো এবং হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সে আল্লাহ আবার পবিত্র কোরআনের সূরা বাকারার 28 নম্বর আয়াতে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ দুঃখ করে বলছেন, ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে আমাকে ভুলিয়ে দিল, আমাকে অস্বীকার করার মতো শক্তি জুগিয়ে দিল? কেন তোমরা আমাকে অস্বীকার করো? কোন কারণে আমাকে ভুলে যাও? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না। আমি তোমাদেরকে জীবন দিলাম, আমি তোমাদের আকার আকৃতি দিলাম, আমি তোমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে আমার কাছে ফেরা লাগবে। এবার বলো বান্দারা, কোন কারণে আমাকে ভুলে গেলে? আমরা যদি একটু চিন্তা করি কোন কারণে ভুলে গেলাম। আজকে ঈদের দিন আমার যুবকেরা অনেকেই নামাজ আদায় করেছে, আবার অনেকেই করে নাই। অনেক যুবতীরা আমি দেখেছি আজকে রাস্তায় চলতে যে, আমি আমার পরিবারে নিয়ে নানার বাড়ি গেলাম, শ্বশুর বাড়ি গেলাম, বোনের বাড়ি গেলাম, রাস্তায় যারা ঘুরে বেড়ায় আমার তরুণেরা, তরুণীরা, কিশোরেরা, কিশোরীরা মোটর সাইকেলের পিছনে বসে আড্ডা দিচ্ছে, কারো সাথে ইজি বাইকে আড্ডা দিচ্ছে, কেউ বা ওই যে ট্রাকের উপরে বসে নাচানাচি, ডিজের তালে তালে নাচানাচি করছে। ওগো আমার তরুণীরা, ওগো আমার কিশোর কিশোরীরা, একটু চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোন জিনিস তোমাদেরকে ভুলিয়ে দিল? তোমাদের এই ডিজের কুপাকুপি আল্লাহকে ভুলিয়ে দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? যদি আল্লাহকে ভয় করত, যেই রোজা আল্লাহর ভয়ে রাখে, এই রোজার মাস পার হয়ে যাওয়ার পরে ঈদের দিন চিন্তা করা দরকার ছিল আগামী বছর আবার এই ঈদ পাবো, তার কোনো গ্যারান্টি আছে না? যাদের সাথে আপনারা ইফতার করেছেন, এমন অনেকেই আজকে এই মাসে রোজার দিনে ইফতার করতে পান না, এমন আছে না নাই? ছোটবেলার কথা বারবার ইফতারিতে বসলেই মনে পড়তো, আহারে আমি খলিল খালুর সাথে ইফতার করতাম, রবিউল খালুর সাথে ইফতার করতাম, সুজদ্দি দাদার সাথে ইফতার করতাম, তাহাজ্জুদ খালুর সাথে ইফতার করতাম, অমুক চাচার সাথে ইফতার করতাম। এই মানুষগুলো বসতো, আর আজকে ইফতারের সময় সেই মানুষগুলোকে পাওয়া যায় না। আজকে ঈদের জামাতেও খুতবা দেওয়ার, বক্তৃতা দেওয়ার সময় বলেছি, ওগো আমার ভাইরা, আগামী বছর আবার ঈদের দিন আসবে, কিন্তু হয়তোবা আমি আপনাদের মাঝে থাকবো না, অথবা আপনারা যারা এখানে আছেন অনেকেই থাকবেন না। এটা ঘটতে পারে না? পারে না? চলে যেহেতু যাওয়া লাগবে, মারা যেহেতু যাওয়া লাগবে, সেহেতু সেই কবরের জন্য তৈরি হওয়ার দরকার আছে না নাই? যে ঈদের দিনে আল্লাহর রাসূল ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, প্রতিমধ্যে দেখলেন একটা শিশু কান্নাকাটি করে। আল্লাহর রাসূল ঈদের নামাজ শেষ করে আসার পথে বাচ্চাটাকে জিজ্ঞাসা করলেন, ওগো বাচ্চা, তুমি কান্নাকাটি করো কেন? ওই বাচ্চা বলল, ওগো নবী গো, আমার তো পিতা নাই, আমাদের সংসারে অভাব, আমাদের নতুন জামা কেনার মতো টাকা নাই। আবার নতুন জামা নিয়ে এখন ফতোয়া বের হয়েছে যে ঈদের দিন নতুন জামা পরা বেদা। শুনেছেন কিনা আপনারা? কথা কয় না, আপনাদের কানে মনে হয় আসেনি? ঈদের দিন নতুন জামা পরা আর কুলাকুলি করা নাকি বেদা। কোনে যে যাবো, কোন জামানায় যে আসি, এরা আসলে কি
ইসলাম চাই নাকি ইহুদি চাই আমি এখনো বুঝে উঠতে পারিনি। ঈদের দিন কোলাকুলি করতেই হবে এই নিয়তে কেউ কোলাকুলি করে? এই নিয়তে কেউ কোলাকুলি করে? অনেকেই ভাল লাগলি কোলাকুলি করে, না লাগলি করে না। যার সাথে যার ভাল লাগে, যার সাথে যার মোট দেখা, যার সহ্য করতে পারে না, বিএনপির নেতা আওয়ামী লীগের নেতার সাথে দেখা যাচ্ছে কোলাকুলি করতে চাচ্ছে না। হ্যাঁ, আমাদের নেত্রীর এত কষ্ট দিলে ওর সাথে এরকম আছে না নাই? তার মানে এটা বাধ্যতামূলক না। বাধ্যতামূলক হইলে অবশ্যই কোলাকুলি করা লাগতো না, লাগতো না। যতই বিএনপি হও, আওয়ামী লীগ হও, জামাত হও, হেফাজত হও, বাধ্যতামূলক না। নামাজ শেষ করে বলে মুনাজাত, সম্মিলিত মুনাজাত বাধ্যতামূলক। আচ্ছা, কোন হানাফি মাযহাবের লোক এটা কি মনে করে যে মুনাজাতের মাধ্যমে নামাজ শেষ হয়? কিসের মাধ্যমে নামাজ শেষ হয়? কিসের মাধ্যমে? সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ হয়। যার ভাল লাগে সে মুনাজাত করে, যার লাগে না সে করে না। এ নিয়ে বেদাত ফতোয়া কেন আসবে? এই বেদাত করতে করতে ইসলামটারে একেবারে তেজ মেরে দিয়ে দিলেই না। যাই করা হয় ওইটাই বেদাত, যাই করা হয় ওইটাই বেদাত। আমি ভয় পাই, না জানি কবে বলি বাসে বাংলাদেশে ঈদের নামাজ পড়া বেদাত, কারণ বাংলাদেশে রাসূল কখনো ঈদের নামাজ পড়ে নাই। ঠিক না বে ঠিক? তোমরা যদি, আমি সেদিন এক জায়গায় গেছি, বলছে হুজুর এই দুরূদ পড়া যাবে না, এই মুনাজাত করা যাবে না। আমি বললাম কেন? কয় যা রাসূল করে নাই, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা করে নাই সেই কাজ আমরা করি। আমি বললাম কথা সত্য। কালকে আপনি কালীগঞ্জ থেকে যশোরে যাবেন ডাইন পাশ দিয়ে। কোন পাশ দিয়ে? কোন পাশ দিয়ে? কালকে বাইক চালাবেন ডাইন পাশ দিয়ে, অথবা আপনার যে প্রাইভেট আছে ডাইন পাশ দিয়ে যাবেন। কালীগঞ্জ থেকে যশোর পর্যন্ত, ঢাকাও যাইতে বলি না। আপনি রাসূলের সুন্নাহ মেনে যদি এটা না যান, তাহলে আমি বলবো আপনার মতো ভণ্ড আর একটাও না। ঠিক না বেটা? আমার রাসূল ডান দিক দিয়ে চলেছেন, তুমি কেন বাম দিক দিয়ে চলো? উইকেন্ড বাম দিক দিয়ে চললে কুপান খাইতে হবে, ডান দিক দিয়ে না ভাই, ডান দিক দিয়ে চললে কুপান খাওয়া লাগবে, যে এই ভয় আছে না নাই? এই জায়গায় যে আর বেদাত ফতোয়া দেয় না, দেয় যত ফতোয়া মসজিদে যে যায় ওর হাত বান্ধা নিয়ে ঝামেলা। কনে বাঁধলো, উপরে বাঁধলো না নিচে বাঁধলো না পিছনে বাঁধলো। একজন করিস কি নামাজ পড়ায়, যে এক মসজিদে নামাজ পড়ায়, ওই যেই পড়ায় ওই হাত বান্ধা নিয়ে, এই হুজুর তো আহলে হাদিসের চলবে না, এই হুজুর শাফি মাযহাব চলবে না, এই হানাফি চলবে না, এই হাত বান্ধা উপরে চলবে না, এই নিচে চলবে না। মানে এক এক পার্টি ঝামেলা করে। এক হুজুর যেই নামাজ পড়ায় কপালের পর হাত ভেঙে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম নামাজ শেষ করি বলছে এতদিন তো তাও ভালো ছিল। কেউ অন্তত নাবির নিচে উপরে এমনি সেমনি বাইরে ডাইরেক্ট কপালের পরে বেঁধেছে। হুজুরি বলছে হুজুর আপনি এক করলেন কি আজকে? বলছে কি করবেন? আমি এসে শুনলাম এখানে হাত বান্ধা নিয়ে নাকি কারণ ইমামতি থাকে না। তো এই জন্য আমি দেখলাম হাত বান্ধা নিয়ে তর্ক করে নাবির উপরে নাকি নাবির নিচে, এই নিয়ে তর্ক হয়। তা আমি ডাইরেক্ট সব বাদ দিয়ে কপালের পরে বাঁধেছি। কপালের ব্যাপারে বান্দার হাদিস পানে ফেলেন, কয় হাদিসের জন্য বান্ধিনি তো কের জন্য বান্ধিছেন? বলছে আমাদের কপালের দোষ, এই চিন্তা করে বান্ধিছে। কের দোষ? কপালের দোষ। তাই আমি আজকে কপালে হাত বাঁধিছি। তাছাড়া তো ইমামতি রাখার কোনো কায়দা নেই। যারা নামাজ পড়ে ওদের নিয়ে কাঠি করে, কিন্তু যারা পড়ে না ওদের নিয়ে কোনো ফতোয়া নেই। আজকে যে ডিজে কুপাকুপি করলো কোনো ফতোয়া আছে? আজকে যে অশ্লীলতা চললো, বেহায়াপনা চললো, এগুলো নিয়ে কোনো ফতোয়া নেই। ফতোয়া আসে ভালো কাজ করতে গেলে এরা ইসরায়েলের শুভাকাঙ্ক্ষী, মুসলমানদের দুশমন বলেন, ঠিক না? আমি বলি শাইখে কাজ্জাব, এদের থেকে হেফাজত করতে হবে এই জাতিকে। যখন মুসলমান ফিলিস্তিনে মারা যাচ্ছে, আজকে তারাবি তো পড়তেই চাই না। তারাবির প্রথম তারাবিতে ফুল মসজিদ ভরা, ছাদের পরেও লোক হয়েছে। দ্বিতীয় তারাবিতে ছাদের পরে নেই, মসজিদ ভরা। তৃতীয় তারাবিতে বারান্দার এক কাতার খালি। 15 তারাবিতে এসে বারান্দায় লোক নেই। ঠিক না বে ঠিক? এ নিয়ে কোনো ঝামেলা নেই। ওর ঝামেলা হলো 8 রাকাত পড়তে হবে না 20 রাকাত, এই নিয়ে কুপাকুপ। ঠিক না বে ঠিক? মসজিদ যে খালি হয়ে যাচ্ছে এটা নিয়ে কাজ করার দরকার আছে না নাই? এই জন্য মুসলমানেরা সচেতন হতে হবে। যে মূল কথায় আসি, আল্লাহ বললেন ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? আমাদের এই ডিজে ভুলিয়েছে, আমাদের সন্তান ভুলিয়েছে, আমাদের প্রেমিকা ভুলিয়েছে, আমাদের প্রেমিক ভুলিয়েছে, আমাদের অর্থ সম্পদ ভুলিয়েছে। সুদের পক্ষে কথা বললে ইমামতিতে কোনো সমস্যা নাই, কিন্তু সুদের বিপক্ষে কথা বললে ইমামতি থাকে। এমন আছে না নাই? দাড়ির বিপক্ষে কথা বললে, দাড়ির পক্ষে যদি কথা বলেন, আর সভাপতি যদি দাড়ি না থাকে বলে হুজুর একটু ওয়াজ করার সময় খেয়াল রেখে, ওয়াজ করার সময় কি খেয়াল রেখে, ওয়াজ করার সময় মাথায় রাখতে হবে যে সভাপতি সাহেব বলছেন হুজুর আজকে একটু
ফেরাউন আজকে একটু নাই মুসা আলাইহিস সালামের ওয়াজ করবেন, মুসা আলাইহিস সালামের জীবনীটা নিয়ে একটু আলোচনা করবেন। হুজুর সুন্দর করে আলোচনা করলো, করার পরে বলছে হুজুর বললাম কি আর আপনি করলেন কি? কেন যা বলেছেন তাই তো করেছি। বললাম মুসার জীবনী নিয়ে আলোচনা করতে, আপনি তো ফিরাউনের নিয়ে পড়েছিলেন। মুসা জীবনী নিয়ে আলোচনা করতে ফিরাউনের বলছে দেখেন মুসার কথা বলতে গেলে ফিরাউনের কথা তো অটোমেটিক চলে আসে, কয় চলে আসে, ভালো কথা, অসুবিধে নেই। কিন্তু যখন ফিরাউনের নাম উচ্চারণ করছিলেন ওই সময় দেখছিলাম আমার দিকে তাকাচ্ছে, ওই তাকাই নই সমস্যা হয়েছে। কিছু সমস্যা হয়েছে, ওর দিকে তাকায় ফিরাউনের কথা বল। তোর মনে এত দোষ কেন? ফিরাউনের কথা বললি তোর গায়ে লাগে, নমরুদের কথা বললি গায়ে লাগে, আবু জাহেলের কথা বললি গায়ে লাগে কেন? তার মানে এই চরিত্রের মধ্যে আছে না নাই? আমাদের পরিবর্তন হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে ফিরাউনকে একটা ওয়াজ শোনালেন। সেই ওয়াজটা সূরা বাকারার 28 নম্বর আয়াতের সাথে মিল আছে, আপনারাও জানেন, বলেন একটু। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা 20 নম্বর সূরা তাহার 55 নম্বর আয়াত। আল্লাহ বললেন ওগো মুসা শিগগিরই করে যাও, তাড়াতাড়ি যাও, ফিরাউনরে একটু ওয়াজ শোনাও। কারণ ফিরাউন বাউন্ডারি ক্রস করেছে, সে বেড়া ক্রস করেছে। এই ওয়াজটা শোনাইছেন কার? আর আমরা শোনাই কার? মরা মানুষের। কার? মরা মানুষের। যে ওয়াজটা সবচেয়ে বড় জায়গায় শোনানো দরকার সেই ওয়াজটা আমরা গোরস্থানে লাগাই দিছি। কারণ গোরস্থান তো প্রতিবাদ করতে পারে না, ওই কবরের কাছে যেয়ে যা ইচ্ছা তাই বলতে পারেন, একমাত্র ভোট দেওয়া ছাড়া ওদের আর কোনো ক্ষমতা নেই। ঠিক না ভাই? ঠিক। এইটার বাইরে আমি আর একটা কাজও ওদের পাই নাই। তো এই যে অবস্থা, এই গোরস্থানে যে আমরা লাগাই দিছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অথচ এই আয়াতটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এই আয়াতটা আমি মুসাকে দিয়ে বলাইছিলাম ফিরাউনের, যে ফিরাউনের যে একটু বুঝাও, ও তো বেকায়দা অবস্থা খুব। অন্য চেয়ারম্যানরা তো মেম্বার, যে সে মেম্বারের চেয়ারম্যান চেয়ার ধরে টান ধরে, আবার উপজেলা চেয়ারম্যান দাঁড়াবে আমার সোহেল ভাই, এখন নতুন একজন আছে না নাই? তার মানে এই নতুন যে আছে ও চেয়ারটা ধরে একটু টানাটানি দরকার আছে না নাই? মাঝে মাঝে একটু দরকারও আছে। তো এই টানাটানি, এরপরে মনে করেন উপজেলা চেয়ারম্যান বলেন, এমপি বলেন, সবাই দুনিয়ার চেয়ার নিয়ে টানাটানি করে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের চেয়ার নিতে চায়, নরেন্দ্র মোদী সে ভারতের চেয়ার নিতে চায়, বাইডেন আমেরিকার চেয়ার নিতে চায়, পুতিন রাশিয়ার চেয়ার নিতে চায়, জেলেনস্কি ইউক্রেনের চেয়ার নিতে চায়, আব্দুল ফাত্তাহ আল সিসি সে মিশরের চেয়ার নিতে চায়। এমনি ভাবে এক একটা দেশের প্রেসিডেন্ট এক একটা চেয়ার ধরে টানাটানি করে। কিন্তু ফিরাউন ছিল এমন একজন যে সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ার ধরে টান দিয়েছে। ঠিক না ভাই? ঠিক। কত বড় খাটাস! দুনিয়ার চেয়ারে তার মন ভরে নাই, কয় আমি তোমাদের রব, তোমরা আমাকে স্বীকার করে নাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে যে বললেন আমি নবী হয়ে এসেছি তোমার কাছে নসিহত করার জন্য, কয় তুই যে নবী, তুই আমার বাড়ি থেকে খেয়ে মানুষ হয়েছিস, তোর প্রমাণ কি? কয় আমি যে ভূগোলের তলে হাত দিয়ে বের করতেছি, দেখো। এবার হাত বের করেছে, ঝলকানি, কয় আলোটা বন্ধ করো, বন্ধ করেছে, করলি, কয় তো সহজ ব্যাপার, ও তোমার জাদুবিদ্যা। তারপরে বলছে আরো আছে, কি? হাতের লাঠি ছেড়ে দিয়েছে, সাপ হয়ে গেছে। বলছে মুসা সাপটা শিগগির থামা। থামাইছে, কয় তোর এই সাপ আমি আমার জাদু দিয়ে মোকাবেলা করতে পারবো। কি করতে হবে? তাইলে আমি, তুই দেখ তোর সাপ নামা আর আমার সাপ নামায়। মজমা ডেকেছে, বলেন ওই দিন লড়াইতে কি পেরেছে? পারে নাই। এরপরেও কি ফেরাউন মেনেছে? মানে নাই। ফেরাউন যখন মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুসা এবার যে একটু নরম করে বুঝাও। কিরাম করে? খুব সুন্দর করে কোমল করে বলবা। মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফেরাউন, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে ঢুকিয়ে দেয়া হবে।
আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং তোমার এই ক্ষমতার বাহাদুরি ভুলে যাও, তোমার এই চেয়ারের টানাটানি ভুলে যাও, আল্লাহর সাথে দ্বন্দ্ব সংঘাত ভুলে যাও। তুমি আল্লাহর প্রতি তোমার মস্তক অবনত করে দাও, দিনের প্রতি ফিরে আসো। এই ওয়াজটা শোনানোর দায়িত্ব দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে ফেরাউনকে। আর আমরা এই ওয়াজটা শোনাই বেড়াই কবরে। যখন আমার চাচা মারা যায়, আমার খালু মারা যায়, মা মারা যায়, বাবা মারা যায়, যে বলে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢুকে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। ওই মুর্দা যদি একটু হাতটা নাড়াইতে পারতো, অমনি ঠাস করে চলের উপরে চর কষি দিয়ে বলতো আমার বলি লাভ কি, আমার খেলা তো ফাইনাল। ঠিক না ঠিক? ওর তো আজকের থেকে ওর খেলা কি ফাইনাল। ও যে মারা গেল, ওর তো কি হবে না হবে আজকের থেকে তো শুরু। যে বেঁচে আছে এই তার দরকার। ঠিক না ঠিক? মোটরসাইকেল যে জোরে চালায়, কুপান দেশে ওরে জোরে, যেই মুনিয়ারের মধ্যে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে বেডে ভর্তি। এখন ওর কাছে যেই বলছে গাড়ি জোরে চালাতে নেই, চালালে অ্যাক্সিডেন্ট হয়, হলি হাসপাতালে ভর্তি হতে হয় পাতালে, না হয় হাসপাতালে। ঠিক না ঠিক? হয় পাতালে আসা যে অ্যাক্সিডেন্ট করেছে, ও যদি এই ওয়াজ করে মেজাজ খারাপ হয়ে যাবে না? তবে এই ওয়াজ তুই আমি যতক্ষণ অ্যাক্সিডেন্ট করলাম তখন বললি তো ভাল লাগবে। ঠিক না ঠিক? যে মরে গেছে ও যখন কেউ সাবধান করে যে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢুকালাম, আবার মাটিতে উঠাবে, ও মনে মনে কয় আল্লাহ আমার যা হওয়ার তা তবে তোরা ভালো হ, আগে তোমরা ভালো হও। ঠিক না বেঠে? আগে তোমরা ভালো হও। তাইলে এই ওয়াজ পানে করতে হবে আজকে, শুধু এই ওয়াজটুক শিখলি যথেষ্ট। এই ওয়াজ পানে করতে হবে বলেন? হ্যাঁ, জিন্দা মানুষ শুধু না, ওই যে পর্দা করে বুকির পরে নেট করে থিয়েছে যা দিয়ে মাছ ধরা লাগবে, যেই বলতে হবে ভাই ছিটকিনিটা আমাকে দাও, আমরা মাছ ধরি গা। তোমার বলছে শুনো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই সিয়ার আর বাড়াবাড়ি করে লাভ নেই। লিপস্টিক মারে চাও যে কায়দা করে, ও তো চুমো খেয়ে 3 জায়গায় লাগাই ফেলবে। এই জন্য ওসব বাদ দাও, দিয়ে ভালো হয়ে যাও। কারণ মাটিতে বানানো হয়েছে, মাটিতে ঢুকাইনো হবে, আবার একদিন মাটিতে উঠাইনো হবে। তোমার এই অস্তিত্ব থাকবে ওর কাছে করতে হবে। এবার গ্রামে সবচেয়ে বড় যে সুদখোর, তার কিন্তু বলা যাবে, তার বলা যাবে সভাপতি বললে যখন, তাহলে ঠিক আছে। আমি আমার সাহস করে বলতে চাচ্ছিলাম না, কারণ কুমিল্লায় এক জায়গায় বলেছি মাহফিলের সভাপতি, সে উঠে চলে গেছে। পরের দিন শুনলাম আমি এই সুদের ব্যাপারে কথা বলেছি, উনি নাকি ওই গ্রামের সবচেয়ে বড় সুদখোর। তাহলে সহ্য না করে পারা যায়? এমনই উঠে চলে গেছে। এই জন্য সভাপতি যখন বলেছে বলা যাবে, তাইলে গ্রামের যে সুদখোর তার যেই বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই গ্রামের সবচেয়ে বড় মাতব্বর, যেই মাতব্বর আপনাকে আমাকে নানান ভাবে ঠকায়, জমি ফাঁকি দেয়, মানুষকে কষ্ট দেয়, ব্যথা দেয়, তার কাছে যে বলতে হবে। তারপরে যে কার কাছে বলতে হবে? ওগো আমার ভাইরা, এরপরে মেম্বার যে আপনার রাস্তা এক জায়গার রাস্তা আর এক জায়গায় লাগাই দিয়েছে, বিধবা ভাতার টাকা শাশুড়ির নামে লাগাই দিয়েছে, বয়স্ক ভাতার টাকা শ্বশুরের নামে দিয়েছে, আবার অনেকেই আছে বিধবা ভাতার টাকা শালীর নামে দেয়। জিজ্ঞেস করা হলো তোমার শালী বিধবা ভাতার ভাতা পেলো কেন? কয় আমার শালী বিধবা। কি করে বিধবা? ওর স্বামী নেই। কয় স্বামী নেই কেন? কয় এখন বিয়ে হয়নি। বিয়ে হয়নি তাই স্বামী নেই, তাই ও বিধবা। ওর কাছে দলিল আছে না নাই? কত কায়দা করে। ওরে বাবা রে, ও বগি তুই খাস কি? এটা কোনো গান না, এটা হলো সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা কন্টেন্ট। ওটা আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান যখন দেবেন তখন আমরা শোনাবো ইনশাআল্লাহ। তারপরে কার শোনাবেন? এই ওয়াজ শোনাবেন চেয়ারম্যানকে। ওগো চেয়ারম্যান সাহেব, আপনি চেয়ারম্যান হওয়ার পরে আমরা তিরান ঠিক মতো পাইলাম না। আপনি চেয়ারম্যান হওয়ার পরে 12 বাজারে জমি কিনতে পারিছেন, কিন্তু আমাদের জমিতে সারাটাও আমরা ঠিক মতো পাই না। চেয়ারম্যানের কাছে কাউন্সিল যে ওয়াজ শোনানো লাগবে গো, এমপির শোনানো লাগবে, আমাদের জনাব আনোয়ারুল আজিম আনোয়ার সাহেবকে শোনানো লাগবে, আমাদের মন্ত্রীকে শোনানো লাগবে, শামীম ওসমানকে শোনানো লাগবে। কিন্তু আপাতত প্রধানমন্ত্রীর শোনানোর দরকার নেই, অন্তত শামীম ওসমান পর্যন্ত যান। ঠিক আছে তো? শোনানোর দরকার আছে না নাই? এই আয়াত যদি শোনা, এই আয়াত শোনাতে গেলে ওরা মানবে নাকি? না, মানবে না। বলবো আমাদের ভয় দেখাও, ক্ষমতার পাওয়ার আছে না নাই? কিন্তু ওই গানটাই বলেছিলাম, রূপের ভয় করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া ময়রা দেখো
সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠি? যে ক্ষমতায় আছে, এরশাদও এই দেশে ক্ষমতায় ছিল, বঙ্গবন্ধু ক্ষমতায় ছিল, জিয়াউর রহমান ক্ষমতায় ছিল, খালেদা জিয়া ক্ষমতায় ছিল, এক এক করে সবাইকে ওই ক্ষমতার চেয়ারে ছাড়তে হয়েছে। বর্তমান যারা আছে ওদেরকে কোনোদিন ছাড়া লাগবে না। লাগবে কিনা? ওদেরও ছাড়া লাগবে। আবার যারা ক্ষমতায় আসবে তারা চিরদিন থাকবে নাকি? না, থাকবে না। জামাতের লোক যদি ক্ষমতায় আসে ও চিরদিন থাকতে পারবে, কারণ ও জামাতের লোক। যদি চরমনায়ের ক্ষমতায় আসে সে চিরদিন থাকতে পারবে, কারণ সে চরমনায়ের পীর সাহেবের দোয়া আছে। না, সেও থাকতে পারবে না। এই জিনেদার সন্তান আমাদের আইনুদ্দিন আল আজাদ ভাই, মনে আছে তার কথা? আমার শ্রদ্ধা ভাজন উস্তাদ, এত সুন্দর একজন মানুষ ছিল, আহারে কোমল মানুষটা। আমি একবার উনাকে দিয়ে একটা অ্যালবাম করেছিলাম কলরব থেকে। অ্যালবামের নাম ছিল পথের দিশা। ওই অ্যালবাম করার সময় রেকর্ডিং স্টুডিওতে আমাকে যাইতে দেরি হয়েছে, আমি যেতে দেরি হয়েছে, কিন্তু আইনুদ্দিন আল আজাদ ভাই আমার আগে পৌঁছে গিয়েছেন। এবং যে দেখলাম হাতের মাথার নিচে হাতটা দিয়ে শুয়ে আছে। আমি যাওয়ার পরে আইনুদ্দিন আল আজাদ ভাই উঠলেন, তারপরে গান কোন স্কেলে গাবো, কিভাবে গাবো সেটা উনি শুনাই দিলেন, শিখাই দিলেন, সেখানে গান করলাম। এই আইনুদ্দিন আল আজাদ ভাই সুন্দর করে মানুষদেরকে সচেতন করেছেন। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে, তেমনি আমিও হারিয়ে যাব, তেমনি আমিও হারিয়ে যাব, আসব না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেছে না, বলে নাই? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ আসে আর যায়। এই দুনিয়ার পরে কত মানুষ আসে আর যায়। ছোট বাচ্চা শিশুর জন্ম হয়, আর আমরা বৃদ্ধ হয়ে যাই। আমরা এক এক করে জায়গা করে দিয়ে চলে যাই। কাদের জন্য আমাদের সংসার, কাদের জন্য আমাদের মায়া, কাদের জন্য এত ভালোবাসা, কাদের জন্য ক্ষমতার লড়াই, কাদের জন্য পাওয়ার, সব কিছু ফেলে রেখে একদিন চলে যেতে হবে। আপনি যদি মারা যান, 3 দিন যদি পড়ে থাকেন, আপনার ওই লাশটা গোসল করানোর মতো মানুষও তেমন পাওয়া যাবে। 3 দিনে লাশের গায়ে গন্ধ আসে না? আসে না? আমার তারেক ভাই সুন্দর করে গাইছে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর দেশের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো নয়, আমল দিয়েই কবর গ্রহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না বেঠে? আমল যদি ভালো হয় বেঁচে যাবেন, আমল যদি খারাপ হয় ওখানে বিপদে পড়ে যাবেন। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় স্বামীকে বলছেন, ওগো নবী মুহাম্মদ, ওগো আমার স্বামী, আপনার কাছে কোনোদিন কিছু চাই নাই, কোনোদিন আপনার কাছে কোনো বায়না ধরি নাই, কোনোদিন কোনো আবদার করি নাই, আজকে আমি 3টা আবদার করবো, আপনি কি একটু রাখবেন? আল্লাহ রাসূল বললেন, খাদিজা বলো কি আবদার করবা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই আল্লাহর নবীর প্রতি ভালোবাসায় আসক্ত শুধু নয়, দায়িত্ববান ছিলেন। যখন মক্কার কাফেররা বলল, ওগো খাদিজা, তুমি একজন গোলামকে বিয়ে করেছো, তোমার বাড়িতে কাজ করতো, তোমার ব্যবসা দেখাশোনা করতো, এই কর্মচারীকে তুমি বিয়ে করলে, একজন রাখালকে তুমি বিয়ে করলে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সবাইকে দাওয়াত, আমার বাড়িতে সবার খাওয়ার দাওয়াত। সবাই আসলো, মক্কার বড় বড় কাফেরেরা, বড় বড় সর্দারেরা, ওরা আসার পরে খাওয়া দাওয়া করানোর পরে বলতেছি, আমি একটা দলিল করেছি, এই দলিলটা আমি আপনাদের পড়ে শোনাতে চাই। কি সেই দলিল লেখা? এই যে দলিল লেখা, আমার যত সহায় সম্পত্তি ছিল, সমস্ত সহায় সম্পদ আমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী হয় নাই, মুহাম্মাদের নামে করে দিলাম। আমার যা কিছু আছে সব মুহাম্মাদের। আজকে থেকে মুহাম্মদ আর গরিব নন, মুহাম্মদ ধনী, আমি হলাম গরিব।
আল্লাহু আকবার। এমন স্ত্রী আছে? আছে মানে কি, বাপের বাড়িতে একটা গাই গরু নিয়ে আইলো আমার ইমাম চাচার স্ত্রী। কি নিয়ে আইলো? ওই গাই গরু আজ পর্যন্ত মরে নাই। আমার চাচা মাঠে জমি কিনলো 1 বিঘে, বলছে আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে জমিটা কিনতে পারলাম, সবাই খাওয়াইছি, তোমার জন্য পার্সেল করে নিয়ে আসিছি। এখন তো পার্সেল করে আনো, আগে প্যাকেট করে আনতো, তো এখন এই পার্সেল করে আনিছি, তুমি এটা খাও। স্ত্রী বলতেছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বললে জমিটা কোন নাই আব্বাকে বাড়িতে। এইবার আমার ইমাম চাচা 12 বাজারের পরে একটা 5 তলা বাড়ি করেছে, বলছে বউ, এখন তো বউ বলে না ওয়াইফ, চলো যে একটু তুমি ফিতেটা কেটে দিবা। যাওয়ার সময় ধাক্কা দিয়ে বলছে আব্বা বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে, তারা হলে এত দূর করতে হইতো না। এরপরে একটা 4 চাকার গাড়ি কিনেছে ওই যে আমার মতো, ওইটা কিনে বলছে স্ত্রী তুমি আজকে ঈদের দিন আমার খুব আনন্দ লাগছে, গাড়ি একটা কিনেছি, তুমি চড়ো আমার ডাইন পাশে না বাম পাশে, আমি তোমার নিয়ে একটু বাম পাশে আমি তোমার নিয়ে একটু ঘুরে বেড়াবো। গেট খুলেতে বলছে ড্রাইভারের সিটি আমার ইমাম চাচা বসা, গেট খুলে বলছে আব্বাকে বাড়ি তো গাড়ি করে ডানিলাম বলে বলে গাড়িটা কিনতে পেরেছে সহ্য না করবার। এরপরে যদি উনি ইলেকশন করে উপজেলা চেয়ারম্যান, যদি পাশ করে, কাউন্সিলে যদি বরণ হবে, ওখানে যাওয়ার সময়ও বইলে যাবে আব্বাকে বাড়িতে গাড়ি করে ডানিলাম বলে, ও গাড়ি করে এনে দিলে ভোট দিয়েছে মানুষ, সহ্য না করি পারবেন। এরপরেও শুধু শেষ না, আমার বিশ্বাস মারা যাওয়ার পরে কবরে যদি ওই আল্লাহ যদি জান্নাতে যায়, আর জান্নাতে যাওয়ার সময় সিঁড়িতে যদি একজন আর একজনের সাথে আল্লাহ কোনোভাবে দেখা করাই দেয়, বাবা আব্বাকে বাড়িতে গাই করে ডানিলাম বললে তুমি জান্নাতে, ওখানে যেও ছাড়বে বুঝলে আমার মনে হয়। ঠিক না ঠিক? আমার মা বোনেরা একটা কিছু আনলে আর আমার নবীর স্ত্রী খাদিজা সব লিখে দিলেন। আল্লাহ রাসূলের কাছে লিখে শুধু দিলেন না, সবাইকে ডেকে বললেন যে আমি আজকে লিখে দিয়ে আমি ফকির হয়ে গেলাম, আমি ফকির হয়ে গেলাম। আজকে নবী মুহাম্মদ, তখন তো নবী হয় নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ধনী হয়ে গেলেন, আমি ধনীর স্ত্রী। যারা বুদ্ধিমতী এই মহিলাগুলো তাদের স্বামীদেরকে রাজার হালে রাখে, স্বামীদেরকে সাজিয়ে গুছিয়ে রাখে, আর নিজেরা ওই স্বামীর স্ত্রী হয়ে প্রমাণ করে দেয় আমার স্বামী রাজার মতো, আমি রানীর মতো। বলেন সুবহানাল্লাহ। আর যে স্ত্রী বুদ্ধিমতী না, পাগলা কিলাসের, ও শ্বশুর বাড়িতে একসঙ্গে এখানে বসে থাকে, খবরদার আমি না বলা পর্যন্ত উঠবা না। আর আগের বলে তুমি চিন্তা করো না, আমি ও যা বলবো তাই, ও যদি কান ধরে বসে থাকতে করে কান ধরে বসে থাকবে। আচ্ছা ও হইলো গোলাম, আর কার স্ত্রী হইলো? কার স্ত্রী? গোলামের স্ত্রী। তার বুদ্ধিমতী মহিলারা কখনো এটা করে? এটা করে না। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বললেন নারীরা জাহান্নামে যাওয়ার অনেক কারণের মধ্যে 2টা কারণ খুব বেশি, সেই 2টা কারণের মধ্যে একটা হলো তারা স্বামীর প্রতি নাশুকরি করে। কি করে? নাশুকরি, অকৃতজ্ঞ। স্বামী যাই করে দেয় ওর ভাল লাগে না। ঈদের দিন শাড়ি কিনেছে, গেঞ্জি কিনেছে, শার্ট প্যান্ট কিনেছে, আমার স্ত্রীর কথা বলবো না, বললি এ ভিডিও যাবেন, ও কুপার খাইতে হবে না, মারাবার ও বাদ দেন, ও কথা বললে আপনি পরেরটা বলি তাও ভালো। এই যে মনে করেন যে যাই কেনে ওর পছন্দ হয়, ওই ঈদের দিন ঝামেলা করতেই হবে। গোশ কিনেছে, হাড় বেশি হয়ে গেছে। আচ্ছা গোশ কিনতে যাই হাড় বেশি হয়ে গেলে ও স্বামীর দোষ? কখন কোন ফাঁকে গোশালারা ঢুকাই দেয়, ইরাম সিটারের সিটার বলে হুজুর আপনি কোনো কথা বললেন না, আমি দিচ্ছি, খালি দাঁড়াই দেখেন। এই বলে ওর মধ্যে যত হাড় কেউ কিনবে না, ওইগুলো ঢুকাই দিচ্ছে। বাজারে দেখবেন যে সবচেয়ে প্রভাবশালী বা সবচেয়ে সম্মানিত কোনো ব্যক্তি যদি যায়, আমারও মাঝে মাঝে এইভাবে তেশ মারা যায়, হুজুর আসসালামু আলাইকুম, আমি সেই আপনার জন্য মান কচুটা রেখে দিছে যে 1 সপ্তাহ ধরে। আচ্ছা ওকে আর মান কচু আছে? ও তো অসম্মান কচু হয়ে গেছে, ওর মান আর আছে বলেন? 1 সপ্তাহ ধরে নাকি আমার জন্য রেখে দিছে। হুজুর প্যাকেটটা ভাগ করেন, কেজি কত? কয় আপনার সাথে দরাদামি করবো, আপনি খালি ঢুকাই নেন, টাকা দেওয়া লাগবে না। চুল খাবেন না তো? কয় কড়াই ঝিনুকে নিয়ে আসবেন। কত নগদ কথা। ওই নিয়ে গেছি বাড়ি, রান্না করেছে ইলিশ মাছ দিয়ে, ওই কচু তো চুলখানো সেই ইলিশ মাছ খালো চুল খাচ্ছে। এখন ওই কড়াই ধরে নিয়ে কি বাজারে আসা সম্ভব? সম্ভব। পরের সপ্তাহে এসে বললাম ভাই করেছেন কি, আমার সংসারে আপনারা এইভাবে অশান্তি লাগান কেন? কয় ভাই কেন ভালো হয়নি? আমার যে দিল বললো ভালো হবে, আমার দিল ভালো হবে না, পাকা পরে যা খুঁজে পাবো আমার সংসারে অশান্তি করো। আম কিনতেছি, বলতেছে আমি যেগুলো চয়েস করেছি, বলছে হুজুর আমি দিচ্ছি, আপনি খালি দেখেন, নিয়ে যে খাবেন, কাল এসে খুঁজবেন।
সত্যি সত্যি পরের দিন এসে আমি ওর খুঁজেছি, কিন্তু গরম দেওয়ার জন্য, বকা দেওয়ার জন্য খুঁজেছি। কলাম এই না, তুই যে এত বুদ্ধি কনে পাইছিস? বাসে বললাম না যে আপনি খুঁজবেন, যে কটা বিক্রি হবে না ওই কটা ঢুকাইতেছে। আমার জীবনের ঘটনা, সত্য ঘটনা, বিশ্বাস করেন না না করেন। আর এইগুলো করবে, আর করার পরে আমরা এই স্ত্রীদের দিই, আর স্ত্রী ঝগড়া করে আমাদের সাথে। ঈদের দিনও আনন্দ করতে দেয় না। এই শাড়ি নিয়ে এসো, পরবো না এই শাড়ি, তোমার এই দীর্ঘ পালা ধরে আমার কার সাথে বিয়ে দিয়েছে আমার আব্বা। আব্বা তুমি আমার আজকে নিয়ে যাবো, আমি ঈদ করতে পারবো না। কান্নাকাটি আছে না নাই? এক হুজুর বলছে আমার স্ত্রী যাই কিনে দিই ওর পছন্দ হয় না। আমাকে সভাপতির মতো, নাম কি যেন, সভাপতির নাম মেরাজ মন্ডল, উনি বলতেছে ওনার স্ত্রী যাই কিনে দেয় পছন্দ হয় না, যা পছন্দ হয় ওর বন্ধু যা কেনে তাই পছন্দ হয়। আমার সভাপতির বন্ধু যদি কিছু কেনে, দেখো তোমার বন্ধু ওর বন্ধু থ্রি পিস কিনেছে কত সুন্দর, শাড়ি কত সুন্দর, সায়া কত সুন্দর, ব্লাউজ কুচকুচ কত সুন্দর, সব কত সুন্দর সুন্দর, আর তুমি যা কেনো তা কি পরা যায়? আল্লাহ তো তোমার দুইটা চোখ দেয় নাই, বেছে মারবে। আমার ভাইজান বুদ্ধি করি একটা শাড়ি কিনেছে, কিনে এনে ডাইনিং টেবিলে থুয়ে রাত্রি বলছে খাতি দাও। তো স্ত্রী খালি ওই দিক তাকাচ্ছে আড়ে আড়ে যে এই শাড়ি কার? হ্যাঁ শাড়ি বলছে শাড়ি কার? তো এক ফাঁকে জিজ্ঞেস করে বসলো শাড়ি কার? তা বলছে আমার বন্ধু কবির বিন সামাদ, ও কিনেছে ওর বজনী। বলছে দেখো দিন কালারটা কত সুন্দর, রংটা কত সুন্দর, পায়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, আর তুমি যা কেন তাকে কার সাথে বিয়ে দিয়েছো? তো বলতেছে তোমার কি খুব পছন্দ হয়েছে? বলছে পছন্দ হবে না কেন, তোমার বন্ধুর চয়েসটা ভালো। বলছে এই শাড়িটা তুমি নাও, যা হয় আমার বন্ধুর সাথে হবে না, তোমার আমি অন্তত এই শাড়িটা দিলাম, ফাঁসি হয় জেল হয় আমি থাকবো। ওই শাড়ি নিয়ে খুব খুশি। শোয়ার সময় মিরাজ ভাই বলতেছে দেখো শাড়িটা কি তোমার খুব পছন্দ হয়েছে? তা বলছে খুব পছন্দ। তুমি তো কেন নাই, তোমার তো নজর ভালো না, চয়েস ভালো না। বলছে দেখো স্ত্রী, আমি আজকে বাঁচবো এর গ্যারান্টি কি? সকালবেলা হয়তো লাশ হয়ে যেতে পারি, সত্যি কথাটা বলিতে শুই কি? তাই এই শাড়িটা আমি নিজেই চয়েস করি তোমার জন্য ঝিনেদার বাজার থেকে কিনে নিয়ে আসি, আমার নিজের পছন্দের। তা বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে আছে না নাই? এই না শুকুরি করে এমন অনেক নারী আছে, স্বামী যাই কিনে দেয় পছন্দ হয় না, স্বামীর সম্পদ, স্বামীর চরজ পছন্দ করা জিনিসগুলো পছন্দ হয় না। আল্লাহর নবী বলছেন এই জাতীয় নাশুকুরি করা নারীগুলো জাহান্নামের বাসিন্দা। এবার পর্দার অন্তরালে যত মা বোন আছেন, একটু মিলিয়ে নেন আপনি আপনার স্বামীর সাথে কি ব্যবহার করেন। সারাদিন রিক্সার প্যাডেলে পা রাখে, মাথার ঘাম ফেলে, মাঠে খাটে, বৃষ্টিতে ভেজে, ওই প্রবাসে কত কষ্ট করে টাকা পাঠায়, অনেক কিছু কিনে কেটে পাঠায়, আর আপনার পছন্দ হয় না, আপনি নাশুকরি করেন। এই নাশুকরি করার কারণে আল্লাহর নবী বলছেন ওরা যাবে জাহান্নামে। আর দুই নম্বর কারণ, এটা কয় নম্বর কারণ? এক নম্বর কারণ। আর দুই নম্বর কারণ হলো আল্লাহর নবী বললেন অনেক স্ত্রী আছে তারা বেশি বেশি, আমাদের দেশে অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন যন্ত্র আবিষ্কার হয়েছে, আমাদের দেশে বেশি যন্ত্র আবিষ্কার হয় নাই, একটা যন্ত্র বেশি আবিষ্কার হয়েছে। কয়টা? অন্যান্য দেশে ড্রোন আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে, গাড়ি আবিষ্কার করেছে, ওই জাইরন আবিষ্কার করেছে, বিভিন্ন রকম অনেক যন্ত্রপাতি আবিষ্কার করেছে। আর আমাদের দেশে আমাদের জনগণ একটা জিনিস আবিষ্কার করেছে, তার নাম হলো কোন যন্ত্র? ষড়যন্ত্র। কথা কয় না? আছে না নাই? আপনার ভালো দেখলেই ও চুলকায়, দেখবেন বাজারে বসে গল্প কিন্তু খালি চুলকাচ্ছে, ও ছটফট করে। কারণ কি? আরেকজনের ভালো লাগা দেখলে ও চুলকানি শুরু হয়ে যায়। আছে না নাই? কবির বিন সামাদ জুকা, ওরে কেন দাওয়াত দিতে? ও তো নাটক করে বেড়ায়, ও তো এই করে তাই করে, ওই এত জলে কেন তোর? আমি কথা বললি এত জলে কেন, এত জলে কেন? আমি জুকার আল্লাহর জন্য। আল্লামা সাইদি যদি রাজাকার না হয় আমিও জুকার না। তোমরা বললে ওটাকে গালি হিসেবে ধরে নি, আমার কোনো অসুবিধা নাই, যা মন চাই বলো। আর এই কথাগুলো যারা বলে তাদেরও তো দেখি রোজার মাসে বাহাস করতেছে। একজনের নাম বিরাদার রাহুল, নাম শুনেছেন আপনারা? নামের আগে মানসির মাওলানা থাকে, মুফতি থাকে, শায়েখ থাকে, হুজুর থাকে, ওর নামের আগে বিরাদার। বিরাদার মানে কি? ও আমার আব্বা যখন বলে তখনও বলে বিরাদার রাহুল, আমার ছেলে বলে তাও বিরাদার রাহুল। এ তাহলে কোন ধরনের বিরাদার এবার বুঝে দেখি। আমি তো ধারণা করি যে এই লোকটা আসলে সত্যিকার অর্থে মুসলমান কিনা, কারণ এর চেক করি দেখা দরকার। এমন এমন কথা বলে
যায় ইসলামের সাথে মোটেও সম্পর্ক নেই। আর আরেকজন আছে পাগড়ি পরা, এই সামনে দিয়ে থই, এইটা কোন সুন্নাতে পেয়ে জানি না, সারা জীবন দেখলাম পাগড়ির পিছনে ঝুলাই রাখে, উনি আবার সামনে দেয় দিয়ে। দুইজনে রোজার মাসে মানুষ আল্লাহর খুঁজতেছে তাহাজ্জুদ করি, আর ওরা খুঁজতেছে তারাবি 8 রাকাত না 20 রাকাত, তাই নিয়ে বাহাস করতেছে। এই বাহাস করার সময় রোজার মাস কি বাহাসের সময়? তাইলে স্ত্রীরা প্রথম কাজ কি করে? স্বামীর নাশুকরি করে। 2 নম্বর যে কথা বলছিলাম, 2 নম্বর হলো আমাদের দেশের মা বোনের একটা যন্ত্র, একটা সাপ আবিষ্কার করেছে। ধুড়া সাপ আছে, জাত সাপ আছে, গোখরা আছে, কালাজ আছে, কিন্তু আমার মা বোনের একটা সাপ আবিষ্কার করেছে, তার নাম হলো অভিশাপ। কি সাপ? আল্লাহ রাসূল বলছে বেশি বেশি অভিশাপ দেয় এমন নারী আছে না নাই? কিছু হইলেই বলে মরো না কেন, এই ট্রেনের তলে পড়ো না কেন, আজরাইল তোর নেয় না কেন, তোর কলেরা হয় না কেন, তুই মরিস না কেন, তোর মরা মুখ না দেখে আমি ঘুমোতে যাই কেন, তুই মরলি আমার আত্মাটা ঠান্ডা হয়, তুই মরলি আমি বেঁচে যাই, তোর আল্লাহ নিলে আমি সুখ পাই, তুই যদি মরিস আমার হাড়ের বাতাস লাগে। অভিশাপ আছে না নাই? একজন নারী ফোন দিয়েছে আমার কাছে, হুজুর আমার স্বামী মরে গেছে, তার বলে আমার কিছু করার নেই, আমার বউ আছে, বাচ্চা আছে। বলছে না হুজুর এই জন্যই না। কে জন্য? হুজুর আমার স্বামী মারা গেছে, আমি আপনার কাছে একটু জানতে চাই, আমার স্বামী বেঁচে থাকতে আমি প্রায়ই বলতাম তুমি মরো না কেন। এরকম একটা গান আছে না নাই, তুমি মরো ও আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। গান আছে না নাই? ও পারে না। ও আমার ভাইয়েরা, যেই মা বোনেরা বেশি বেশি অভিশাপ দেয়, স্বামীর প্রতি অভিশাপ দেয়, সন্তানের প্রতি অভিশাপ দেয়, প্রতিবেশীর প্রতি অভিশাপ দেয়, ভাইয়ের প্রতি অভিশাপ দেয়, মায়ের প্রতি অভিশাপ দেয়, আল্লাহ রাসূল বলেছেন এই নারীরাও যাবে জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। তাইলে মা বোনদের কয়টা কাজ থেকে ফিরে থাকতে হবে? কয়টা? 1 নম্বর হলো স্বামীর নাশুকরি করা যাবে না, আর 2 নম্বর হলো কি? অভিশাপ দেয়া যাবে না। যেহেতু আমার ভাইজানেরা বলছেন ঈদের দিন অনেক ব্যস্ততা, অনেকের আছেন, ব্যস্ততা রেখে আপনারা এখানে এসেছেন, প্রবাসীদের সঙ্গীতটা শুনতে চাই। আমার ভাইদেরকে যদি বলি হয়তো রাগ করবে, কিন্তু মাইক একেবারে খারাপ সার্ভিস দিয়েছে এটা বলবো না, কিন্তু আমাদের জন্য যেটা প্রযোজ্য সেই পরিমাণ সার্ভিস আমরা ভাইজানের কাছে পাই নাই। আগামীতে আমার ভাইজানরা সেদিকে খেয়াল রাখবে। পুরুষেরা একটা কাজ করবেন, অন্যায় দেখলে প্রতিবাদ করবেন, সুন্দর করে বুঝাবেন, ডাইরেক্ট কানের নিচে থাপ্পড় দেবেন না। ফিরআউনকে যেভাবে নবী মুসা আলাইহিস সালাম বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথাগুলো বলে বলে সুন্দর করে বুঝানোর দরকার আছে না নাই? অন্যায় করলে এগুলো বুঝাবেন। আর মা বোনেরা আপনারা 2টা কাজ করবেন, একটা হলো স্বামীর প্রতি শুকরিয়া আদায় করবেন, যাই করে দেয় এটাতে আলহামদুলিল্লাহ বলবেন। 2 নম্বর হলো বাচ্চা, সন্তান, পরিবার, পরিজন, আপনজন কাউকে অভিশাপ দিবেন না। এই 2টা কাজ করার কারণে অনেক নারী জাহান্নামী। আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করুন, বলেন আমিন। প্রবাসীদের সঙ্গীতটা শোনাতে বলেছে, এটা একটু শোনাবো? এটা শোনায় আমরা দোয়া মোনাজাতের দিকে যাব। তার আগে বলি ইসলামের বেসিক নলেজ নিয়ে আমরা একটু প্রশ্ন করে বেড়াই, আপনারা দেখেন কিনা? মাঝে মাঝে ধরি আল্লাহর গুণবাচক নামগুলোকে কি বলা হয় বলতে পারে না, মাঝে মাঝে ধরি যে আমাদের আদি মাতার নাম কি কইতে পারে না, প্রথম নবীর নাম কি কইতে পারে না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি বলতে পারে না, জাহান্নামের দরজা বা জান্নাতের দরজা কয়টি বলতে পারে না। মক্কায় সবচেয়ে রাসূলকে কষ্ট দিয়েছে কে বেশি, ওদের যুদ্ধে কোন নবীর কোন চাচা শহীদ হয়েছিল। এমনি ভাবে ইসলামের যে ইতিহাস, খুঁটিনাটি বিষয়, নামাজের আরকান আহকাম কতটি, উযুর ফরজ কতটি, গোসলের ফরজ কতটি, মুসলমানদের ধরি বলতে পারে না। এই জন্য আমি ইসলামের বেসিক নলেজ এবং নামাজের অনেক নিয়ম কানুন জানে না, একটা বই লিখেছি এবং ইতিকাফে থেকে বইটা কমপ্লিট করেছি। আলহামদুলিল্লাহ আমি ওই মসজিদে থাকতে থাকতে বইগুলো কমপ্লিট করে দিয়ে গেছে। আজকে ঈদের দিন প্রথম মাহফিল আমি নিয়ে এসেছি, এখানে নামাজের প্রথম বেসিক যে শিক্ষা সেটা আছে এবং পাশাপাশি ইসলামের বেসিক নলেজ নিয়ে 200টা প্রশ্ন আছে। এটা হলো প্রথম খণ্ড। এভাবে আমরা 5-7টা খণ্ড করবো ইনশাআল্লাহ। আমার ক্যামেরাম্যানের কাছে আছে, আপনারা নিতে পারেন, 50 টাকা হাদিয়া। আপনারা নিলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আমরা উপকৃত হব। আল্লাহ তৌফিক দিন। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো,
আমার রঘুনাথপুরের প্রবাসীদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপনজন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো। আমার রঘুনাথপুরের প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার জিন্দা জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। আমার রঘুনাথ নগরের প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর ভগর দিয়ে খোকা পাড়ি, পৌঁছালো যে অতি সাধে বিদেশের বাড়ি। অনেক কষ্টে নিল খোকা এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। বাবা আমি ভালো আছি, বাবা আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার রঘুনাথপুরের প্রবাসীদের গল্প বলে শোনো। আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড়
অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড়, দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখন খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা, দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার ঝিনাইদহ জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার রঘুনাথপুরের প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনের গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মা গো আমি সুখানিতে জীবন দিছি জানো, আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো।